আসসালামু আলাইকুম, আমি আমদাদুল হক সৈকত। আজকে আমি ডেমনস্ট্রেট করব লিভার নিয়ে। তাহলে হোয়াট ইজ লিভার? লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। এটা কোন ধরনের গ্ল্যান্ড? এটা হলো মিক্সড গ্ল্যান্ড। কেন মিক্সড গ্ল্যান্ড বলা হয়? কারণ হলো এটার দুটো ফাংশন রয়েছে। কি কি ফাংশন? এক্সোক্রাইন ফাংশন আর এন্ডোক্রাইন ফাংশন। তাহলে এক্সোক্রাইন ফাংশনটা কি? এটা বাইল সিক্রেশন করবে। আর এন্ডোক্রাইন ফাংশনটা কি? এটা প্লাজমা প্রোটিন উৎপন্ন করবে। তাহলে শুরু করা যাক। এখন আমরা লিভারের পার্টস এবং ফিচার সম্পর্কে জানবো। তো লিভারের বর্ডার কটা রয়েছে? তিনটা বর্ডার রয়েছে। সারফেস কয়টা? 5টা সারফেস। তো বর্ডার কি কি রয়েছে? পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, তারপরে ইনফিরিয়র বর্ডার। আর সারফেস কি কি? অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস অর ভিসেরাল সারফেস, তারপর রাইট ল্যাটারাল সারফেস। তাহলে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার এবং পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডারের মাঝখানে থাকে পোস্টেরিয়র সারফেস। তো পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডারের মাঝখানে থাকবে আমরা ভিসেরাল সারফেস অর ইনফিরিয়র সারফেস। এখন আমরা লিভারের লিগামেন্টগুলো নিয়ে দেখব। তাহলে লিগামেন্ট রয়েছে দু ধরনের, ট্রু লিগামেন্ট অ্যান্ড ফলস লিগামেন্ট। ট্রু লিগামেন্ট কী কী রয়েছে? লিগামেন্টাম তেরেস হেপাটিস, তারপর রয়েছে লিগামেন্টাম ভেনুসাম। লিগামেন্টাম ভেনুসামটা কোথায় থাকে? কডেট লোব এবং লেফট লোবের মাঝখানে থাকে লিগামেন্টাম ভেনুসাম। এখন এগুলোকে কেন ট্রু লিগামেন্ট বলা হয়? কারণ হলো এগুলো হলো এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট। ঠিক আছে, তাহলে এমব্রায়োলজিক্যাল রেমনেন্টের মধ্যে টেরেস হেপাটিসটা কার রেমনেন্ট? অবলিটারেটেড লেফট আম্বিলিকাল ভেইন। আর লিগামেন্টাম ভেনুসাসটা হলো ডাক্টাস ভেনুসাসের রেমনেন্ট। এখন আমরা দেখব ফলস লিগামেন্ট কী কী আছে। ফলস লিগামেন্টের মধ্যে প্রথমে আমরা দেখব ফেলসিফর্ম লিগামেন্ট, তারপর হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, তারপরে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, সুপিরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট অ্যান্ড ইনফিরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট। তাহলে এগুলোকে কেন ফলস লিগামেন্ট বলা হয়? কারণ হলো এগুলো হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড। তাহলে এখন আমরা দেখব লিভারের লোব কী কী আছে। রাইট লোব অ্যান্ড লেফট লোব। অ্যানাটমিক্যালি আমরা কীভাবে রাইট অ্যান্ড লেফট লোবকে ভাগ করতে পারি? অ্যান্টেরিয়রলি ফেলসিফর্ম লিগামেন্ট, তার পোস্টেরিয়রলি লিগামেন্টাম ভেনুসাম এর লিগামেন্টাম তেরেস হেপাটিসের মাধ্যমে আমরা অ্যানাটমিক্যালি ভাগ করতে পারি। তারপরে আমরা ফিজিওলজিক্যালি কীভাবে ভাগ করি? নিউট্রিশনাল সাপ্লাইয়ের উপর ফিজিওলজিক্যালি আমরা কোলিসিস্টু ভেনাকেবল লাইন দ্বারা ভাগ করতে পারি। এখন এটা কীভাবে শুরু হয়? ফোসা ফর দ্য গল ব্লাডার, তারপর আপওয়ার্ডস গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, তারপর অ্যান্টেরিয়রলি অ্যালিটল রাইট টু দ্য ফেলসিফর্ম লিগামেন্ট। এটা আমরা ফিজিওলজিক্যালি ভাগ করতে পারি। এছাড়াও অ্যাক্সেসরি দুটো লোব রয়েছে। সেটা কি? কডেট লোব, এটা থাকে উপরের দিকে। কোয়াড্রেট লোব, এটা থাকে নিচের দিকে। এখন কডেট লোব এবং কোয়াড্রেট লোব দুইটা কোন কোন লোবের মধ্যে অন্তর্ভুক্ত? অ্যানাটমিক্যালি কডেট লোব এবং কোয়াড্রেট লোব রাইট লোবের অন্তর্ভুক্ত, আর ফিজিওলজিক্যালি কডেট লোব এবং কোয়াড্রেট লোবটা লেফট লোবের অন্তর্ভুক্ত। This is the viscera of the liver. The group for inferior vena cava lies posteriorly, which is directed vertically downwards. Superior surface is convex to concave-convex, directed upwards. Inferior border marked by a cystic notch. তাহলে এখন আমরা দেখব পোর্টা হেপাটিস। তাহলে পোর্টা হেপাটিস কোনটা? এটা হলো পোর্টা হেপাটিস। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়রলি কি থাকবে? অ্যান্টেরিয়রে থাকবে কোয়াড্রেট লোব আর পোস্টেরিয়র থাকবে কডেট লোব। তাহলে লেফটে দিকে কী কী থাকবে? লিগামেন্টাম ভেনুসাম এবং লিগামেন্টাম তেরেস হেপাটিস। আর রাইটে থেকে কী থাকবে? নেক অফ দ্য গল ব্লাডার। আর এটা হলো গল ব্লাডার, আর এটা নেক হলো এটা। তাহলে এটার রাইটে থাকবে নেক অফ দ্য গল ব্লাডার। এখন পোর্টা হেপাটিসের মধ্যে দিয়ে কী কী জিনিস ঢুকে এবং কী কী জিনিস বের হয়? কী কী জিনিস ঢুকে? সেটা রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস অফ দ্য হেপাটিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দ্য হেপাটিক পোর্টাল ভেইন, তারপরে যাবে হেপাটিক প্লেক্সাস অফ দ্য নার্ভ। আর কী কী জিনিস বের হবে? বের হবে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট অ্যান্ড লিমফেটিক্স। পোর্টা হেপাটিসকে আমরা ট্রু গেটে বলি না। কারণটা কি? কারণটা হলো আমরা নর্মালি জানি যে হাইলামের মধ্যে দিয়ে আর্টারি হয়ে ঢুকে বেন হয়ে বেরিয়ে আসে, কিন্তু লিভারের ক্ষেত্রে কি হেপাটিক আর্টারি হয়ে ঢুকে কিন্তু হেপাটিক বেন হয়ে বেরিয়ে আসে না। এজন্য আমরা এটাকে ফলস গেটেও অথবা ট্রু গেটেও বলি না। এখন আমরা দেখব লিভারে কী কী রিলেশন আছে। তাহলে ইনফিরিয়র সারফেসের রিলেশন কী কী আছে? এখানে থাকে স্টোমাক, তাহলে এটা হলো গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে বডিটা থাকবে। আর উপরে থাকবে কি? ইসোফেগাস, তাহলে ইসোফেজিয়াল ইমপ্রেশন। আর স্টোমাকের একটা পার্ট পাইলোরাস, আর এখানে থাকবে পাইলোরিক ইমপ্রেশন। আর এখানে থাকে ডিউডেনাম, তাহলে এটা হচ্ছে ডিউডেনাল ইমপ্রেশন। আর এখানে থাকবে কোলিক ইমপ্রেশন, উপরে থাকবে রেনাল ইমপ্রেশন, অ্যান্ড এখানে থাকবে সুপ্রা রেনাল ইমপ্রেশন।
তাহলে এখন আমরা দেখব রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন। তো রাইট ল্যাটারাল সারফেসের রিলেশনে কি থাকে, ডায়াফ্রাম থাকে এবং 7 to 11 রিপস থাকে। এখন ডায়াফ্রাম এবং রিপসের মাঝখানে যে একটা স্পেস থাকে, এই স্পেসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, আপার 1/3, মিডল 1/3 এবং লোয়ার 1/3। তো আপার 1/3 কি থাকে রিলেশনে, থাকে রাইট প্লুরা এবং লাং, ঠিক আছে। আর মিডল 1/3 থাকে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস অফ দ্য প্লুরা। তারপরে থাকে লোয়ার 1/3, এটা ডিরেক্টলি কন্ট্যাক্ট থাকে 11th রিপসের সাথে। তাহলে রাইট ল্যাটারাল সারফেসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, কারণ এখানে নিডল বায়োপসি করা হয়। তো কোথায় করা হয়, লোয়ার 1/3-এ, কারণ কি এখানে ডিরেক্টলি কন্ট্যাক্ট করা থাকে রিপসের সাথে, লাংও থাকে না, প্লুরা থাকে না, তাহলে এখানে কোনো ইনজিওর্ড হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে 9th or 10 ইন্টারকোস্টাল স্পেসে ইন মিড এক্সিলারি লাইনে কি করা হয়, নিডল বায়োপসি করা হয় ডিউরিং ফোর্সফুল এক্সপাইরেশন। এখন আমরা লিভারে বেয়ার এরিয়াগুলো দেখব। তাহলে বেয়ার এরিয়া মানে কি, নন পেরিটোনিয়াল এরিয়া। তাহলে কি কি আছে, পোর্টা হেপাটিস, তারপরে হচ্ছে ফোসা ফর দ্য গল ব্লাডার, তারপর গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা এবং দ্য বেয়ার এরিয়া। এখন দ্য বেয়ার এরিয়াটা হলো লিভারের সবচেয়ে বড় বেয়ার এরিয়া। এখন এটার বাউন্ডারি দেখবো আমরা, এটাকে আমরা এভাবে যদি ধরি, এটাকে বলা হবে অ্যাপেক্স, এটাকে বলা হবে বেস। তাহলে অ্যাপেক্সে কি থাকে, অ্যাপেক্সে থাকবে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর বেজে থাকবে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা, অ্যান্ড সুপিরিয়রে থাকবে সুপিরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট, অ্যান্ড ইনফেরিয়রে থাকবে ইনফেরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট। তাহলে লিভারটা আমাদের দেহে কিভাবে ফিক্স থাকে, কিছু সাপোর্টের মাধ্যমে। সাপোর্টগুলো কি, হেপাটিক ভেইন ডিউ টু ডিরেক্ট ড্রেন ইনটু দ্য ইনফেরিয়র ভেনা কাভা, তারপরে কি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ডিউ টু টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসল, তারপরে কি সাবরনিক ভিসেরা, তারপর লিগামেন্টস। নিউট্রিশনাল সাপ্লাই অফ দ্য লিভার 20% বায়া হেপাটিক আর্টারি এবং 80% বায়া পোর্টাল ভেইন। ডেভেলপমেন্ট অফ দ্য লিভার, যেহেতু লিভার একটা গ্ল্যান্ড, তাহলে এটার কি থাকবে, প্যারেনকামা থাকবে, স্টোমা থাকবে। তাহলে প্যারেনকামা ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগার্ড, ফাইব্রাস্টোমা অ্যান্ড লিভার সাইনোসাইটগুলো ডেভেলপ করবে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।